এই পর্যায়ে নির্বাচন বিশ্লেষক এবং সাবেক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনলাইনে। তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। চলে যেতে চাই তার কাছে। জনাব মোহাম্মদ শাহ আলম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন বলে। জি, অনেক ধন্যবাদ। জি জি, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই সাথে একই দিনে গণভোটের আয়োজন, এটা নির্বাচন কমিশনের জন্য নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ বলে মনে করেন কিনা? বিশেষ করে নির্বাচন কমিশন যে পদ্ধতির কথা বলছে বা যে কৌশল ঘোষণা করছে, তাতে করে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে বলে মনে করেন আপনি? জি, আমি মনে করি যদিও এটা একটা চ্যালেঞ্জ, কারণ এই প্রথমবারের মতো একই দিনে দুইটি নির্বাচন হচ্ছে, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন, যেটা ভোটারদের কাছে নূতন। এটা আপনার যে বিষয়টা আছে গণভোটের বিষয়, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেটা ভোটারদেরকে বুঝাতে অনেক প্রচারের আয়োজন করতে হবে, কারণ বিষয়টা ভোটারকে বুঝতে হবে। তারপরে ভোটার বুঝে হা বা না ভোট দিবেন। কাজী ভোটার, এটা নির্বাচন কমিশনের জন্য এবং ভোটারদের জন্য অনেকটা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের জন্য এটা উঠিয়ে আনা চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন, আমি মনে করি যে অনেক দক্ষ এবং ইতিমধ্যে তারা এ বিষয়ে অনেক কাজ করেছেন। অনেক মাঠ পর্যায়ে অনেক প্রশিক্ষণ দিয়েছেন, অনেক সভার আয়োজন করেছেন এবং এই বিষয়গুলি সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রচার হয়েছে, আইন কানুনের অনেক সংস্কার হয়েছে। অনেক দিন আগে থেকে নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করছেন, অত্যন্ত দক্ষভাবে কাজ করছেন মাননীয় নির্বাচন কমিশন। কাজী আমি মনে করি এটা সম্পন্ন করতে, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ। জি, জনাব শাহ আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, নির্বাচন বিশ্লেষক এবং সাবেক নির্বাচন কর্মকর্তা। তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং তার বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করছিলাম।